সকল প্রকার নিয়ম নীতি মেনে সম্পন্ন হলো মহাষষ্ঠী পুজো। রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে উত্তর জেলা ধর্মনগরে গিয়েছেন, যেখানে তিনি কালীবাড়ি এবং রামকৃষ্ণ সেবা সমিতির দুর্গাপুজোর প্যান্ডেল পরিদর্শন করবেন। আজ মহাষষ্ঠীর সকালে ধর্মনগরে দুটি দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন তিনি ট্রেনে করে আগরতলা থেকে ধর্মনগরে পৌঁছন। প্রথমে মুখ্যমন্ত্রী যান ধর্মনগর শহরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়ি প্রাঙ্গণে। সেখানে তিনি 136তম টাউন কালীবাড়ির দুর্গাপুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মুখ্যমন্ত্রী উপস্থিত হন হাফলং গর্জন টিনা রামকৃষ্ণ সেবা সমিতির দুর্গাপুজো মণ্ডপে এবং সেখানেও তিনি দুর্গাপুজোর মণ্ডপের উদ্বোধন করেন। মহাষষ্ঠীর তিথি লেগেছে শনিবার 6টা 43 মিনিট থেকে আজ সকাল 10টা 43 মিনিট পর্যন্ত মহাষষ্ঠী তিথি থাকবে। দুর্গাপূজা তো হবে না, দুর্গাপূজা শুরু হয়ে গেছে। আমি তৃতীয়া থেকে বিভিন্ন মণ্ডপ করেছি। আজকে ঠিক করলাম যে ষষ্ঠীর দিনে এখানে চলে আসবো। ধর্মনগর আজকে এলাম, ধর্মনগরে এসে কালী মন্দিরে গেলাম, এখানে রামকৃষ্ণ সেবা সমিতির এখানে আশ্রম, এখানেও আজকে এলাম। মার কাছে প্রার্থনা করেছি সারা ত্রিপুরাবাসী যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, মঙ্গল কামনা করেছি। পাশাপাশি ধর্মনগরে যেহেতু এসেছি, ধর্মনগরবাসীর জন্য করবো। আমাদের সরকার ডেভেলপমেন্টের যা যা দরকার সব জায়গায় করছে। আমি যখন এখানে এলাম, কিছুদিন আগে আমি ধর্মনগরে এসেছিলাম, এর মধ্যেই অনেক পরিবর্তন আমি এখানে ইনফ্রাস্ট্রাকচারালি দেখতে পাচ্ছি। আরো কিছু করবো। আমার এটা ধর্মনগরে আমার একটা টার্গেট আছে যে কিছু কিছু শহর যেগুলোকে আমরা টার্গেট করেছি একটার পর একটা, সেটাকে ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা সেটা শিক্ষার ক্ষেত্রেই হোক, স্বাস্থ্যের ক্ষেত্রেই হোক, খেলাধুলার ক্ষেত্রেই হোক, এগ্রিকালচারের দিকে সব দিক দিয়ে আমরা চাইছি সব কটাই যেন সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট সবটাই যেন ডেভেলপ।